ভালোবাসা যে কোনো কিছুর সাথেই হতে পারে, হোক সেটা মানুষ, বিড়াল অথবা কুকুর, সেটা ভালোবাসাই। আমাদের আজকের মুভিতে দেখানো হয়েছে পরিবার হারানো এক বদমেজাজি ছেলে একটা কুকুরের জন্য কত পাগলামি না করে। এই মুভিটি দেখে আপনি কান্নাও করে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির নাম চার্লি 777। মুভির শুরুতে একটা ছোটখাটো ঘর দেখতে পায়, আর সে ঘরের ভেতরে খাঁচা অনেকগুলো কুকুর আটকা ছিল এবং কুকুরগুলো খাঁচা থেকে বের হওয়ার জন্য প্রচুর ছোটাছুটি করছে। আসলে কে এবং কেন কুকুরগুলোকে আটকে রেখেছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না, তবে আমরা পরে ঠিকই বুঝে যাব। এরপর হঠাৎ একটা কুকুর খাঁচা থেকে বের হয়ে জানালা ভেঙে পালিয়ে যায়, চলে আসে কোনো এক অজানা শহরে, ঘুরে বেড়াতে থাকে বিভিন্ন অলিগলিতে। কিন্তু তার পেটে ছিল ক্ষুধা। কারো কাছে খাবার চাইলে কেউ লাঠি পেটা করতো, কেউ বা গরম পানি ছুঁড়ে মারতো। কুকুরটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাঝে মাঝে চুরি করেও খাবার খেত। এরপর চলে আসে একটা কলোনিতে, কিন্তু এই কলোনিতে কুকুর নিষিদ্ধ ছিল। কেউ কোনো কুকুর পালন করতে পারবে না, পালন করলে তাকেও কুকুরের সাথে কলোনি থেকে বের করে দেওয়া হবে। আর এই কলোনির একজন বাসিন্দা নাম ধর্মা। তার ঘরের ভেতরটা স্যাঁতসেঁতে অন্ধকার, এলোমেলো অগোছালো ঘর, যার ভেতরটা ছোটখাটো একটা ইঁদুরের বাসা। ধর্মা সে সাথে ছিল খুবই বদমেজাজি। তার কলোনির কারোর সাথে কোনো সুসম্পর্ক নেই। সে সবসময় একা চলাফেরা করে। ছোট বাচ্চারা তাকে খুবই ভয় পেত। সে একটা কারখানায় কাজ করে, সেখানেও একই অবস্থা। সে কখনো অফিসে অ্যাবসেন্ট করতো না, এমনকি ছুটিও নিত না। তার কাজে সে খুবই মনোযোগী, যে কারণে মালিক তাকে খুবই ভালোবাসতো আর অন্য সবাইকেও ধর্মার মতো হতে বলতো। ধর্মা কারোরই ধার ধারে না, তার দ্বারা কারো ক্ষতি হবে না, এমনকি সে কারো উপকারও করে না। ধর্মা নিজের মতো করেই নিজে থাকে। সে একা, খুবই একা। আসলে ধর্মা একা ছিল না। ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে ধর্মার বাবা মা এবং বোন মারা যায়। সেখান থেকেই একাকিত্বতা তাকে আঁকড়ে ধরেছে। এখন তার মূল কাজ হলো খাওয়া, ঘুম আর ফ্যাক্টরিতে যাওয়া ছাড়া আর কিছুই নেই। একদিন কলোনির কিছু লোক ধর্মার কাছে এসে বলে, আজ রাতে অন্য এলাকার পোলাপান আমাদের মাঠে পার্টি করবে। তাদের জ্বালায় আমরা কীর্তন কিংবা অন্য কোনো কাজ করতে পারছি না। তাই তারা ধর্মাকে রিকোয়েস্ট করে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে অনুষ্ঠানটা বন্ধ করার জন্য। কিন্তু ধর্মা তাদের কথা গুরুত্ব না দিয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যায়। এরপর হঠাৎ তার ঘুম ভাঙে গান আর আতশবাজির শব্দে। সে কোনোভাবেই শব্দের কারণে ঘুমোতে পারছিল না, আর ওইদিকে কুকুরটাও শব্দে ভয় পাচ্ছিল। সে সময় ধর্মা ঘুমোতে না পেরে রেগে গিয়ে ওদেরকে মারতে শুরু করে। উদম কেলানো দেখে কুকুরটি খুবই খুশি হচ্ছিল। মারামারি শেষে ধর্মা সেখান থেকে ফেরার সময় ওদের অনুষ্ঠানের একটা চিকেন খেতে খেতে আসে, আর কুকুরটাও তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে ধর্মা তার ঘরের কাছে আসলে অর্ধেক মাংস খেয়ে বাকিটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা কুকুরটা দেখতে পেয়ে মাংসটুকু খাওয়া শুরু করে, আর ওই ডাস্টবিনের কাছেই থাকতে শুরু করে, কারণ ধর্মা কখনো রান্না করে খাবার খেত না। একটা বয়স্ক মহিলার দোকান থেকে 2টা ইডলি কিনে এনে খেত, কিন্তু বয়স্ক মহিলাটি তাকে ভালোবেসে 2টা ইডলির জায়গায় প্রতিদিন 3টা ইডলি দিত, কারণ ধর্মাকে সে ছেলের মতোই ভাবত। কিন্তু ধর্মা কখনো সেই এক্সট্রা একটা ইডলি খেত না, কারণ ছোটবেলায় বাবা মাকে হারানোর কারণে এখন তার কারো ভালোবাসাই সহ্য হয় না, যে কারণে সে ইডলি অফিসে যাওয়ার সময় ডাস্টবিনে ফেলে যেত, আর ওই কুকুরটা সেটা প্রতিদিনই খেত। তো এমনটা করতে করতে কুকুরটাও ধর্মাকে বিশ্বাস করতে শুরু করে। এই কারণে কুকুরটিও ধর্মার পিছু পিছু সবখানে যাওয়া শুরু করে। কিন্তু ধর্মার কাছে এই বিষয়টি খুবই খারাপ লাগতো। তো একদিন বৃষ্টির মধ্যে কুকুরটি ভিজে ধর্মার দরজার কাছে গিয়ে আশ্রয় নেয়। ধর্মা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর পরের দিনই ধর্মা কাছ থেকে ফিরলে কুকুরটি তার পিছু নিতে থাকে। রীতিমতো ধর্মা এটে দেখে রাগ হয়। কিছুদিন যাবার পর পিছন থেকে একটা মোটরসাইকেল এসে কুকুরটির সাথে অ্যাক্সিডেন্ট করে। এতে কুকুরটি খুবই বাজেভাবে আহত হয়। তখন চারপাশ থেকে মানুষজন এসে বাইক চালকের খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু এতে সবচেয়ে বেশি আহত হয়েছে কুকুরটি। তবে মানুষজন কুকুরটির দিকে একবার ফিরেও তাকায় না। কিন্তু এর মধ্যেও আতিতা নামের একটি মেয়ের কুকুরটির জন্য খুবই মায়া লাগছিল, আর ওইদিকে সবাই আরও কুকুরটিকে গালাগাল করতে শুরু করে। ধর্মা এটা দেখতে পেয়ে তার কাছে খুবই খারাপ লাগে, কিন্তু তারপরে সেটা গুরুত্ব না দিয়ে তার ঘরে গিয়ে পছন্দের শো চার্লি চ্যাপলিন দেখতে শুরু করে। শোয়ের ভিতরে তার পছন্দের চার্লিকে দেখে একটা কুকুরকে বাঁচাতে এবং যত্ন করে আদর করে খাবার খাওয়াতে। তো চার্লিকে যেহেতু ধর্মা আইডল মনে করত, তা এবার ধর্মা বাইক নিয়ে কুকুরটিকে একটা ট্রলিতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই সময় আতিতা নামের ছোট্ট মেয়েটি এটা দেখে খুবই খুশি হয়ে যায়,
কারণ যে ধর্মা আঙ্কেলকে এতদিন খারাপ ভাবতো, ভয় পেত, সেটা মনে হচ্ছে তার ভুল ছিল। এরপর পশু ডাক্তার মিস্টার আরশিন কুকুরকে ব্যথানাশক ইঞ্জেকশন পুশ করতে যায়, আর তখন কুকুরটি ভয়ে লাফিয়ে ওঠে। আর ডাক্তার ধর্মাকে বেশি কথা বলে যে একজন মালিক থাকতে কিভাবে কুকুরের এমন অবস্থা হয়। তো চিকিৎসা শেষে ডাক্তার আরশিন বলে কুকুরটিকে বেশ কয়েকদিন যত্ন করতে হবে, ওষুধ খাওয়াতে হবে। তখন ধর্মা বলে, এটা আমার কুকুর না, আমি কেন এর যত্ন করব। এরপর ডাক্তার ধর্মাকে বলে, এটাকে রেখে দিন, অনেক মানুষ আসে কুকুর দত্তক নিতে, তখন আমি এই কুকুরটির কথা বললে তারা নিয়ে যাবে। ধর্মাকে বুঝিয়ে বললে সে নিতে রাজি হয়, কিন্তু মহা সমস্যা হচ্ছে তাদের কলোনিতে তো কুকুর নিষিদ্ধ। তাই সে কুকুরটিকে লুকিয়ে তার বাসায় নিয়ে যায়। বাসায় ঢোকার সময় সে ছোট্ট আতিতা এটা দেখে ফেলে। ধর্মা তাকে কাউকে না বলার জন্য অনুরোধ করে। এরপর থেকে ধর্মা ওকে লুকিয়ে লুকিয়ে নিজের বাসায় যত্ন করে পালতে শুরু করে। কিন্তু কুকুরটি ছিল খুবই চতুর, সে ধর্মাকে সবসময় বিরক্ত করতেই থাকতো। কখনো ধর্মার খাবার খেয়ে ফেলতো, কখনো বালিশ ছিঁড়ে ফেলে সে তুলো দিয়ে খেলা করত। ধর্মাকে ঘুম থেকে জাগিয়ে তুলতো, আবার কখনো বা ঘরের মধ্যে পটি করে দিত। এক প্রকার ধর্মার জীবন এলোমেলো করে তুলছিল। তাই বিরক্ত হয়ে কুকুরটিকে পার্কে ফেলে আসে। কিন্তু ছোট্ট আতিতা কুকুরটিকে দেখতে পেয়ে আবার ধর্মার কাছে ব্যাগে করে নিয়ে আসে। কুকুরটি আবারও ধর্মার কাছে থাকতে শুরু করে। ধর্মা ডাক্তারকে ফোন দিয়ে বলে, অনেক দিনই তো হলো, আর কতদিন আমাকে কুকুরটিকে রাখতে হবে। ডাক্তার উত্তর দেয়, আমি চেষ্টা করে যাচ্ছি, আপনি ওকে কিছু পুষ্টিকর খাবার খাওয়ান, যাতে ও একটু মোটা তাজা আর সুন্দর হয়, আর যারা দত্তক নেবে তারা এতে সহজেই পছন্দ করে ফেলবে। তাই এবার ধর্মা বাজার থেকে কুকুরের জন্য খাবার কিনে নিয়ে আসে। সেটা কুকুর কয়েকদিনে খেয়ে সাবার করে দেয়, আর চেহারা আগের চেয়ে অনেক সুন্দর হয়। তো কিছুদিনের মধ্যেই ডাক্তার একটা মহিলাকে পাঠায় কুকুরটিকে দত্তক নেওয়ার জন্য। কিন্তু ওই দিনই কুকুর ঘরের বালিশ ছিঁড়ে ঘরকে একেবারে এলোমেলো করে ফেলে। মহিলাটি যেটা দেখে ভয়ে কুকুরটিকে না নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। হঠাৎ করে কলোনি মানুষ জেনে যায় যে ধর্মা কুকুর পালন করছে। তাই কলোনির সবাই এক হয়ে ধর্মাকে বেশি কথা বলতে আসে। এক পর্যায়ে ধর্মাকে বলে, তুমি কুকুর পালন করলে তোমাকে কলোনি থেকে বের করে দেওয়া হবে। ধর্মা এটা শুনে ওদের উপর রেগে যায়, আর সবাই ভয় পেয়ে কিছু না বলে ওখান থেকে কেটে পড়ে, কারণ ওরা সবাই ধর্মাকে খুবই ভয় পেত। এবার ডাক্তার বলে কুকুরের জন্য একটা লাইসেন্স করতে। যদি কুকুরের লাইসেন্স থাকে দত্তক নিতে ইজি হয়, মানে মানুষজন সহজে দত্তক নিতে আগ্রহ হয়। এবার ধর্মা চলে যায় কুকুরের জন্য লাইসেন্স বানাতে। সেখানে দেবিকা নামের একটা মেয়ে ছিল ডগ লাইসেন্সের কর্মকর্তা হিসাবে। তিনি ধর্মাকে জিজ্ঞেস করেন কুকুরের নাম কি। ধর্মা বলতে পারে না, কারণ ধর্মা তো কুকুরের কোনো নাম রাখেনি। এরপর আবার জিজ্ঞাসা করে কুকুরকে কি খাওয়ানো হয়। ধর্মা বলে ইডলি খাওয়ায়, যেটা আমি খাই। দেবিকা কুকুর পালনের কিছু টিপস দিলে ধর্মা বলে এগুলো না করে আমাকে বরং লাইসেন্সটি দিন। তো বাধ্য হয়ে তাকে লাইসেন্সটি দিতে হয়। লাইসেন্সের নাম্বার ছিল 777। ধর্মার কথা শুনে দেবিকা বুঝে ফেলে কুকুরটিকে তেমন একটা যত্ন করা হয় না, বরং আরও টর্চার করা হয়। এরপর ধর্মা কুকুরকে নিয়ে বাসায় আসলে তার পরের দিনই দেবিকা কিছু লোক নিয়ে ধর্মার বাড়িতে আসে। দেবিকা ডগ অ্যাসোসিয়েশনকে কমপ্লেন করে যে ধর্মা ঠিকমতো কুকুর পালন করে না, বরং প্রাণীকে আরও টর্চার করে। তাই তারা ধর্মার বাড়িতে এসেছে বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য। দেবিকা আইনের বিভিন্ন বিষয় দেখিয়ে ধর্মাকে ভয় দেখানোর চেষ্টা করে। পর্যবেক্ষণের শুরুতেই কুকুরটি ওদের একজনকে দৌড়ানি দিতে শুরু করে, ফলে ধর্মার চার্লির শোপিসটা ধাক্কা লেগে ভেঙে যায়। ধর্মা কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে। এরপর দেবিকা তেমন কিছু না পেয়ে চলে যায়, আর যাবার সময় ধর্মাকে সতর্ক করে যায়। কিছু সময় পর চার্লি চ্যাপলিনের শোপিসটা ভাঙার কারণে কুকুরের উপর তেড়ে যায়, আর তখনই ধর্মার প্যানিক অ্যাটাক হয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কুকুরটি পা দিয়ে ধর্মাকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না। কিছু সময় পর প্রতিবেশীরা ধর্মাকে হসপিটালে নিয়ে যায়, আর তখন কুকুরটি অ্যাম্বুলেন্সে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের ডাক্তার ধর্মাকে চেক আপ করছিল। এমন সময় কুকুরটি দরজার কাছে এসে ডাকতে শুরু করে। ধর্মা এটা দেখে আশ্চর্য হয়ে যায়, কুকুরটি এখানে কিভাবে আসলো। তখন সাইড থেকে একজন বলে কুকুরটি পুরো রাস্তায় অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে হসপিটালে এসেছে। এটা শুনে ধর্মা আবারও বিস্মিত হয়ে যায়। সে ভাবতো হয়তো তার এই পৃথিবীতে কেউই নেই যে তাকে ভালোবাসে বা তার জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে তার ভাবনা মিথ্যে হয়ে গেল। একটা কুকুর অন্তত আছে যে তার জন্য অপেক্ষা করে। কুকুরটার প্রতি তার মায়া জন্মাতে শুরু করে। এরপর কুকুর আর ধর্মা বাসায় চলে আসে। কুকুরটি যখনই টিভিতে আইসক্রিমের বিজ্ঞাপন দেখত তখনই সে ডাকাডাকি লাফালাফি করত।
ধর্মা বুঝে ফেলে কুকুরটি আইসক্রিম পছন্দ করে। তা একদিন ধর্মা কারখানা থেকে আসার পথে কুকুরের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসে। বাসায় আসার কিছু সময়ের মধ্যে ডাক্তার আরশিন একটা পরিবার নিয়ে আসে যারা কুকুরটিকে দত্তক নিতে চায়। তাদেরও কুকুরটিকে দেখে অনেক পছন্দ হয়ে যায় এবং তখনই ওরা ওদের সাথে কুকুরটি নিয়ে যায়। ধর্মার তখন কুকুরের জন্য খুবই খারাপ লাগছিল। সে চাচ্ছিল না কুকুরটিকে দিয়ে দিতে, কিন্তু ওই সময় তার কিছুই করার ছিল না, কারণ সে নিজেই এতদিন ডাক্তারকে কুকুর নিয়ে যাওয়ার জন্য পাগল করে তুলছিল। কুকুরটি চলে যাওয়ার পর ধর্মার মন খারাপ শুধু বেড়েই চলছিল। নিজের অজান্তেই কুকুরের জন্য মায়া তৈরি হচ্ছিল। কোনো কাজেই তার মন বসছিল না। এর মধ্যেই ছোট্ট আতিতা কুকুরের জন্য একটা ছবি এঁকে নিয়ে আসে। ধর্মাকে বলে এটা কুকুরকে দিতে। এটার কারণে ধর্মার আরও খারাপ লাগে। এর পরের দিন কাগজপত্রের মাধ্যমে কুকুরের মালিক পরিবর্তনের জন্য ধর্মাকে ওই বাড়িতে ডাকে। ধর্মার ইচ্ছা না থাকলেও ফর্মুলা রক্ষার্থে ওই বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কুকুরটি পুরো বাড়িটা তছনছ করে এলোমেলো করে ফেলেছে, আর ধর্মাকে দেখা মাত্রই দৌড়ে কোলে উঠে যায়। এরপর ধর্মা ওকে কোলে করে হাসতে হাসতে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। বাইকে করে কুকুরটিকে আবার নিয়ে আসে ধর্মার বাড়িতে। এরপর ওদের সময়গুলো খুব ভালোই কাটতে থাকে, কিন্তু ধর্মার সাথে কুকুরটিকে যেই দেখে সেই তার নাম জানতে চায়, কিন্তু ধর্মা কখনোই বলতে পারে না, কারণ ধর্মা তো তার কোনো নাম রাখেনি। এরপর ধর্মা ভাবতে থাকে কুকুরটি কী নাম দেওয়া যায়। ভাবতে ভাবতে এক পর্যায়ে তার চোখে পড়ে চার্লি চ্যাপলিনের শো পিচির উপরে, যেটা কুকুরটি ভেঙে ফেলেছিল। তাই তার নাম রাখে চার্লি, আর ওর লাইসেন্স নাম্বার ছিল 777। এজন্য কুকুরটির গলায় চার্লি 77 লেখা একটা লকেট ঝুলিয়ে দেয়। এরপর ধর্মার আতিতা চার্লির দেখাশোনা করতে শুরু করে। তারা বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, টিভি দেখে, এক ধরনের আনন্দ ফুর্তিতেই মেতে থাকে। একদিন ধর্মা বাসায় আসার পর আতিতা বলে চার্লি দুহাত ভাঁজ করে ধন্যবাদ বলা শিখেছে। এটা ধর্মাকে দেখাতে বললে চার্লি চুপ করে বসে থাকে, সে কোনো ইশারাই করে না। এতে আতিতা কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর ধর্মা কারখানা যাওয়ার জন্য রওনা হলে চার্লি তাকে যেতে দিতে চাইছিল না। ধর্মা চালাকি করে বল ছুঁড়ে মারে, যাতে চার্লি বল আনতে গেলে সে এই ফাঁকে দরজা দিয়ে পালিয়ে যাবে। কিন্তু দেখতে পায় চার্লির বলটা আগের মতো আনতে যাচ্ছে না। ধর্মা এটা গুরুত্ব না দিয়ে ওকে সরিয়ে দিয়ে কারখানায় চলে যায়। কাজ শেষে ফিরে দেখে চার্লি ঠিক সেই জায়গাতেই শুয়ে রয়েছে। ওই জায়গা থেকে একটু নড়াচড়া করেনি, এমনকি কোনো খাবারও খায়নি। ধর্মা কুকুরের কাছে গিয়ে দেখে চার্লি খুবই অসুস্থ, তার মুখ দিয়ে লালা পড়ছে। সাথে সাথে ধর্মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চেক আপ করে জানায় চার্লির ক্যান্সার হয়েছে। এটা শুনে ধর্মা স্তব্ধ হয়ে যায়। সে নিজেকে সামলাতে পারছিল না। ডাক্তারকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হবে? আমি তো চার্লি অনেক যত্ন নিচ্ছি, ভালো খাবার খাওয়াচ্ছি, টিকা দিচ্ছি, তাহলে কেন ওর ক্যান্সার হবে? ডাক্তার বলে এটার কারণে নয়, তাকে কোনো অসাধু ব্যবসায়ী এক ধরনের টিকা দিয়েছে, যেটার মাধ্যমে একই পরিবারের কুকুরের মধ্যে ইনব্রিডিং করায়। এর ফলে কুকুর প্রজনন করে, আর এই বাচ্চা বিক্রি করাই হচ্ছে তাদের কাজ। ডাক্তার আরও বলে আপনি চাইলে ওকে কেমো দিতে পারেন, কিন্তু এতে বেশি একটা লাভ হবে না, কারণ ও লাস্ট স্টেপে আছে। এর চেয়ে ভালো হয় ও যে কয়দিন বেঁচে আছে ওকে আনন্দের সাথে বাঁচতে দিন। ওর পছন্দের জিনিস ওকে দেখান, কারণ কষ্টকর সুদীর্ঘ জীবনের চেয়ে সুমধুর সংক্ষিপ্ত জীবন অনেক ভালো। তাই সে সিদ্ধান্ত নেয় চার্লিকে স্নোফল দেখাতে নিয়ে যাবে, আর সেই অনুযায়ী ব্যাগ গুছিয়ে চার্লিকে নিয়ে রওনা দেয়। চার্লি চলে যাচ্ছে দেখে ছোট্ট আতিতা খুবই কান্নাকাটি করে, কারণ এই কয়দিনে চার্লির জন্য মায়া জন্ম নিতে শুরু করেছে। এরপর থেকে শুরু হয় ধর্মার স্নোফল মিশন, কিন্তু তার স্নোফল দেখার আনন্দের সাথে চার্লির হারানোর বিচ্ছেদও রয়েছে, কারণ চার্লির হাতে বেশি সময় নেই। যে কোনো সময় চার্লি দুনিয়া ত্যাগ করতে পারে। কিছুদূর যেতে যেতে তারা পৌঁছে যায় সমুদ্রের কাছে। চার্লি আর ধর্মা সমুদ্র দেখতে শুরু করে। হঠাৎ ডাক্তার আরশিন কল করে, বলে মনে আছে আমি প্রথমবার চার্লিকে ইনজেকশন দিতে গেলে সে অনেক ভয় পেয়ে যায়, এর কারণ আমি তোমাকে জানাচ্ছি। এরপর ধর্মাকে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে একজন ব্যক্তি ইনলিগালভাবে কুকুরকে ব্রিডিং করাচ্ছে। সেই কুকুরটিই হলো চার্লি। ডাক্তার বলে আর ওই লোকটির জন্যই চার্লি আজ এই দশা। সে সময় চার্লির নাম ছিল কিটন। ধর্মা ডাক্তারের কাছ থেকে সেই লোকটার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। সেখানে শরীরে ট্যাটু আঁকা টাক মাথার একজন লোক বেরিয়ে আসে। সেই লোকটাই চার্লিকে নির্যাতন করত। ধর্মা তাকে ইচ্ছে মতো মেরে অর্ধেক মাটির নিচে পুঁতে রাখে। এরপর ডগ অ্যাসোসিয়েশনকে ওই জায়গার ইনফরমেশনটা জানিয়ে দেওয়া হয়। ওই সময় দেবিকা ধর্মার কলোনিতে গিয়ে চার্লি খোঁজখবর নিতে যায়, কিন্তু সেখানে একটা ছেলে বলে ধর্মা এখান থেকে চলে গেছে। তখন কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করলে ছেলেটি বলে যে নিজের যত্ন করে না সে করবে কুকুরের যত্ন। কুকুরটাকে প্রচুর নির্যাতন করা হয়।
এরপর দেবিকার কাছে ডগ অ্যাসোসিয়েশন থেকে ফোন আসলে দেবিকাও সেখানে চলে যায়। দেবিকা গিয়ে কুকুরের খোঁজ খবর নিচ্ছিল। হঠাৎ তার ধর্মার কথা মনে পড়ে। ধর্মার লোকেশন ট্র্যাক করে, লোকেশনে দেখে ধর্মা একটু আগে এখানেই ছিল। এই কারণে দেবিকা মনে করে এই ঘটনার সাথে ধর্মা পুরোপুরি জড়িত, মানে ওই টাকলার সাথে সেও জড়িত। আর এই কুকুরগুলোকে ধর্মাই এতদিন নির্যাতন করত। আমরা আসবো এটা টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তাই এবার দেবিকা লোকেশন ফলো করে ধর্মাকে ধরার জন্য পিছু নিতে থাকে। আর ওইদিকে চার্লির দুষ্টুমির কারণে একটা ফুলের টপ পড়ে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। এর ফলে পুলিশ চার্লি আর ধর্মাকে ধরে জেলে ভরে রাখে। পুলিশ গাড়ির জরিমানা বাবদ 10,000 টাকা ধর্মার কাছে দাবি করে। এত টাকা ধর্মার কাছে ছিল না। তখন দেবিকা এসে বলে, কুকুরটি আমার, এ ছেলেটি চুরি করেছে। তখন ধর্মাকে ছেড়ে দিয়ে বাকি টাকা দেবিকার কাছে দাবি করে। অবশেষে ধর্মা চার্লি মুক্তি পায়। দেবিকা বলে, তুমি একজন পশু নির্যাতনকারী, তুমি ইনলিগ্যালভাবে ব্রিডিং করাও, এই কুকুরকেও তুমি নির্যাতন করো, তাই চার্লিকে আমি আর নির্যাতন করতে দিব না। তার কথায় ধর্মা একটু কান্না দিয়ে বাইক স্টার্ট করে। তখন দেবিকাও বাইকে উঠে পড়ে। ধর্মা এবার চার্লি আর দেবিকাকে নিয়ে ছুটে চলছিল। দেবিকা বলে, কেন তুমি চার্লিকে কষ্ট দাও, আর ওই টাকলা বুঝি তোমার বস? এবার ধর্মা গাড়ি থেকে নেমে যায়, সাথে সাথে চার্লিও নেমে যায়। ধর্মা বলে, কে বলেছে আমি চার্লিকে নির্যাতন করি? দেবিকা কিছু বলার আগে তার অফিস থেকে একটা ভিডিও পাঠায়, যেখানে যে ধর্মা সেই টাকলাকে মেরে কুকুরগুলোকে মুক্ত করে। এটা দেখে দেবিকা নিজের ভুল বুঝতে পারে। সে আরও দেখতে পায় ধর্মা চার্লির ভালোবাসা, যেটা দেখে সে আস্তে আস্তে বিস্মিত হতে থাকে। ধর্মাও চার্লির সব ইচ্ছা পূরণ করতে থাকে, কিন্তু দেখতে পায় তার অ্যাকাউন্টে টাকা প্রায় শেষের দিকে। তবে তাকে চার্লি আরও শখ পূরণ করতে হবে। এরপর রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পায় কিছু মানুষ প্যারাগ্লাইডিং করছে। এটা দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। ধর্মা বুঝে ফেলে চার্লিও প্যারাগ্লাইডিং করতে চাচ্ছে, তাই সে চার্লিকে নিয়ে প্যারাগ্লাইডিং করে। চার্লি অনেক খুশি ছিল। এটা দেখে ধর্মা অনেক খুশি হয়। পরের দিন ধর্মা চার্লির জ্যাকেট পরিষ্কার করার সময় দেখে ড্রেসের সাথে চার্লির পশম উঠে যাচ্ছে আর পিঠে ঘা হয়ে গেছে। এটা দেখে দেবিকা রাগ করে, কিন্তু একটু পর প্রেসক্রিপশন দেখলে সে বুঝে যায় চার্লি ক্যান্সার হয়েছে। ধর্মার মতো সেও অনেক কষ্ট পায় এবং ধর্মার কাছ থেকে সকল ঘটনা জানতে চায়। ধর্মাও তাকে সব কিছু খুলে বলে। এরপর দিন দেবিকা ফোন করে একটা ফ্রেন্ডকে আনে, যে ম্যাগাজিনে কাজ করে। ধর্মার কাছ থেকে সব কিছু শুনে তার ম্যাগাজিনে পাবলিশ করার জন্য ধর্মা তাকে সবকিছু বলতে শুরু করে। পরিবারবিহীন ধর্মা একটা কুকুরকে পেয়ে কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। সকল কথা শুনে দেবিকার ফ্রেন্ড অবাক হয়ে যায়। একটা কুকুরের জন্য মানুষ এতটা পাগলামি করতে পারে, ভারতের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে বাইকে করে চলে আসতে পারে, এটা অবিশ্বাস্য। অবশেষে তারা বিদায় নেয় এবং এরপর দেবিকাও বিদায় চেয়ে নিজের কাজে ফিরে যায়। এখন চার্লি আর ধর্মা আবার তাদের জার্নি শুরু করে। রাস্তার মাঝে হঠাৎ ধর্মার বাইকের তেল শেষ হয়ে যায়, তাই সে কারো কাছ থেকে লিফট নেওয়ার জন্য অপেক্ষা করছিল। আর তখন সেখান দিয়ে বামসি নামের একজন তার কুকুর নিয়ে যাচ্ছিল। তারা ধর্মাকে দেখে দাঁড়িয়ে পড়ে এবং ধর্মাকে লিফট দিতে রাজি হয়। বামসি বলে, আমার স্ত্রী চলে যাওয়ার পর আমার এই ছেলে ব্ল্যাকি কুকুরটাই সব। তারপর ধর্মাকে বামসির বাড়িতে নিয়ে আসে। এরপর তারা দুজন বেশ ভালোই গল্প করে, দুজন দুজনের সব গল্প শেয়ার করে। চার্লি ও ব্ল্যাকির সাথে মজা মাস্তি করছিল। পরের দিন ধর্মা বামসির কাছ থেকে বিদায় নেয়। যাবার সময় বামসি একটা কার্ড দিয়ে বলে, এটা একটা ডগ শোর কার্ড, প্রতিবার আমিই প্রথম হই, কিন্তু আমি এবার যেতে পারছি না, তুমি আমার জায়গায় চাইলে অংশগ্রহণ করতে পারো। ধর্মা সেই ডগ শোতে যায়, কিন্তু প্রতিযোগিতা করার তার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও তারা ধর্মাকে পার্টিসিপেট বেঞ্চে বসিয়ে দেয়। একটু পর ধর্মা দেখতে পায় জাজ হিসেবে দেবিকাকে। দেবিকাও ধর্মাকে দেখে খুশি হয় আর অল দি বেস্ট জানায়। এরপর প্রতিযোগিতা শুরু হয়। এখানে যে কুকুরগুলো পার্টিসিপেট করছিল সব ছিল ট্রেনিং প্রাপ্ত কুকুর। ওই কুকুরগুলোর সামনে চার্লি কিছুই না, তাই ধর্মা অনেক নার্ভাস ছিল। অবশ্যই ধর্মা চার্লিকে ডাকা হয়। প্রতিযোগিতায় দেখা যায় চার্লি কিছুই পারে না, তাই সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। তখন ধর্মা চার্লির সাথে রাগ হওয়ার অভিনয় করে। চার্লিও তার রাগ ভাঙানোর চেষ্টা করে যায়। তাদের এই খুনছুটি দেখে সবাই অবাক হতে থাকে। তারপর ধর্মা জাম্পিং স্টিকটা সর্বোচ্চ লেভেলে উঠিয়ে দেয়, যেখানে অন্য সব কুকুরগুলো এর অর্ধেক লেভেলে জাম্পিং করে। সেখানে সর্বোচ্চ লেভেলে উঠিয়ে দিয়ে চার্লির জন্য হাত বাড়ায়। চার্লি লাফ দিয়ে সেটার উপর দিয়ে ধর্মার কোলে চলে যায় আর সবাই অবাক দৃষ্টিতে এটা তাকিয়ে দেখে আর করতালি দেয়। দর্শকদের মন জয় করে চ্যাম্পিয়ন হয়ে যায় চার্লি। তারপর আবার ধর্মা তাদের জার্নি শুরু করে।
পথিমধ্যে ধর্মার টাকাও শেষ হয়ে যায়, যার ফলে চার্লির জন্য প্রয়োজন মতো ঔষধে কিনতে পারছিল না। এদিকে ধর্মার ডিউটিতে যায় না দেখে তার স্যালারিও আটকে গেছে, তাই সে সব মিলিয়ে হতাশ। এরপর একটা দোকানে যায়, ধর্মার মোবাইলের বিনিময়ে দোকানদারকে কিছু খাবার দিতে বলে। দোকানদার ফ্রিতে ধর্মাকে ইডলি খেতে দেয়। ইডলি দেখে ধর্মার সে বয়স্ক মহিলার কথা মনে পড়ে। ধর্মা সেই মহিলাকে কল করে কোনো কথাই বলে না, তার কথা চুপ করে শুনছিল। কিন্তু মহিলাটি চার্লির ডাক শুনে বুঝে যায় এটা ধর্মা। তখন ধর্মার সাথে সাথেই ফোন কেটে দেয়। এরপর ধর্মার কাছে যেহেতু কোনো টাকাই ছিল না, তাই সে এবার বাইকটা বিক্রি করে দেয়। এবার তারা হাঁটা শুরু করে, আর এদিকে চার্লির অবস্থাও দিন দিন খারাপ হতে শুরু করে। রক্তবমি হয়, তাই ধর্মা একটা স্থানীয় আশ্রমে যায়। তারা বিভিন্ন গাছগাছালি দিয়ে চার্লির চিকিৎসা করে। তারা জানায় চার্লির অবস্থা বেশি ভালো না। চার্লি প্রেগনেন্ট ছিল এবং ক্যান্সারের কারণে তার পেটেই বাচ্চা মারা যায়। ধর্মা তখন আরও কষ্ট পায়। সে আদৌ কি চার্লির স্নোফল দেখার ইচ্ছা পূরণ করতে পারবে, নাকি তার আগেই চার্লি হারিয়ে যাবে? তাই ধর্মা বাসে করে আবারও বরফের রাজ্যের দিকে আগাতে থাকে। সামনে গিয়ে দেখে সেনাবাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, কারণ সামনে ভূমিধসের ফলে রাস্তায় গাড়ি যাতায়াত করতে পারবে না। ধর্মার হাতে সময় নাই বলে সেনাবাহিনীদেরকে বোঝায় তাকে যেতে দিতে, কিন্তু সেনাবাহিনীরা তার কথাই শুনে না। ফলে ধর্মার রাগ করতে শুরু করে, আর এর মধ্যে সেখানে এক আর্মির অফিসার উপস্থিত হয়। অফিসার ধর্মাকে নিয়ে আর্মির ক্যাম্পে চলে আসে। অফিসার বলে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, কালকে আমাদের একটা গাড়ি কাশ্মীরে যাবে, সেখানেও তুমি তুষারপাত পাবে, চাইলে সেখানে যেতে পারো। আরও বলে তুমি চার্লির জন্য যা যা করছো সেটা স্মরণীয় হয়ে থাকবে। তখন ধর্মা বলে আপনি এত কিছু কিভাবে জানেন? অফিসার সে ম্যাগাজিন দেখিয়ে বলে এখান থেকে পেয়েছি, যেটা দেবিকার বন্ধু ধর্মার কাছ থেকে গল্প শুনে লিখেছিল। এরপর ধর্মা রাতে দেখতে পায় চার্লির অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, তাই যত দ্রুত সম্ভব তার ইচ্ছা পূরণ করতে হবে। তাই ধর্মা গোপনে চার্লিকে কাঁধে করে ক্যাম্প থেকে বের হয়ে যায়। অনেক কষ্টে পাহাড় জঙ্গল পার হয়ে পৌঁছে যায় তুষারপাতের কাছে। এত বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত চার্লির ইচ্ছা পূরণ হয়। চার্লি প্রথমবার সামনে থেকে স্নোফল দেখছে, তাই তার আনন্দের শেষ নেই। ধর্মাও খুশিতে প্রায় কেঁদে দিচ্ছিল। আনন্দে চার্লি আর ধর্মা বরফের ভিতরে লাফালাফি ও গড়াগড়ি করে। বেশ মজা করার পর ফিরে এসে আবার আর্মি ক্যাম্পে। ধর্মা এই খুশির খবর সবাইকে ফোনে জানাতে থাকে এবং সবাইকে বলে আমরা আগামীকালকেই আবার কলোনিতে ফিরে আসব। তাই রাতে ধর্মা কালকে চলে যাবার জন্য প্রস্তুতি নিয়ে ঘুমোতে যায়। সকালে উঠে দেখে চার্লি তার পাশে নেই। সব জায়গায় খোঁজাখুঁজি করে, দেখে কোথাও নেই চার্লি। তাই ধর্মা আবারও বরফের দিকে দৌড়াতে থাকে। সেভাবে হয়তো চার্লি আবারও তুষারপাত দেখতে গেছে। সামনে কিছু দূর যাবার পর চার্লির পায়ের ছাপ দেখতে পায়। এবার ধর্মা আরো জোরে দৌড়াতে থাকে। তখন একটা গাছের সাথে ধাক্কা লেগে ধর্মা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আবারও সে দৌড়াতে থাকে। সামনে দেখতে পায় ছোট্ট একটা মন্দির। সেখানে ধর্মা চার্লিকে পায়। ধর্মাকে দেখে চার্লি কোলে উঠে যায় আর সেখানেই শুয়ে পড়ে। তার চোখে শুধু মায়ার ভালোবাসা দেখা যাচ্ছিল। ধর্মা বলে আমাকে একা রেখে কিভাবে আসতে পারলি চার্লি? তখন চার্লি ধর্মাকে দু পা উঁচু করে ইশারা করে। তখন ধর্মার মনে পড়ে আতিতার শিখিয়ে দেওয়া ধন্যবাদটার কথা। চার্লি ধর্মাকে ধন্যবাদ জানিয়েছে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। অবশেষে চার্লি ধর্মার কোলেই মারা যায়। ধর্মা চার্লির জন্য কান্নাকাটি করতে থাকে। ধর্মা বলে আমি যাকে ভালোবাসি সেই হারিয়ে যায়। ছোট্টবেলায় পরিবারকে হারানোর পর আর কাউকে ভালোবাসিনি। তোকে ভালোবেসে নিজের জীবন পরিবর্তন করলাম, তুইও আমাকে একা রেখে চলে গেলি। তখন ধর্মা মন্দিরের ভেতরে একটা কুকুরের আওয়াজ শুনতে পায়। মন্দিরের ভেতরে গিয়ে দেখে একটা ফুটফুটে কুকুরের বাচ্চা। তখন ধর্মা রিয়েলাইজ করে চার্লি তাকে একা রেখে যায়নি, তার জন্য একটা সঙ্গী রেখে গেছে। এর কয়েক মাস পর দেখা যায় ধর্মা চার্লির নামে একটা অ্যানিমেল রেস্কিউ সেন্টার খুলেছে। আর চার্লিকে সবসময় নিজের মধ্যেই গেঁথে রেখেছে ধর্মা। এবং চার্লি রেখে যাওয়া কুকুরছানা চার্লির মতোই সবসময় দুষ্টুমিতে মেতে থাকে। আর এখানেই সমাপ্ত হয় আমাদের এই মুভিটি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।